মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরান দাবি করেছে তারা মার্কিন ও ইসরায়েল সংশ্লিষ্ট একাধিক লক্ষ্যবস্তুতে একযোগে হামলা চালিয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে, অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে সোমবার পরিচালিত অভিযানে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে অবস্থিত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করা হয়। তাদের দাবি অনুযায়ী আমিরাতের আল মিনহাদ বিমান ঘাঁটির বাইরে একটি গোপন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ক্ষেপণাস্ত্র হামলার ধ্বংস করা হয়েছে, যেখানে 2 শতাধিক মার্কিন কর্মকর্তা উপস্থিত ছিলেন। একই দিনে বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের একটি গোপন আস্তানায় ড্রোন হামলা চালানো হয়। এছাড়া ইসরায়েলি মালিকানাধীন একটি কন্টেইনার জাহাজ এবং সৌদি আরবের দাহরান উপকূলে অবস্থিত একটি আর্লি ওয়ার্নিং রাডারও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে IRGC। ইরানের দাবি, এসব অভিযান অত্যন্ত নির্ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত সম্পন্ন করা হয়েছে। এর আগে শীর্ষ নেতাদের হত্যার ঘটনার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাব হিসেবেই এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তেহরান। বিশ্লেষকদের মতে, চলমান এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠছে, যা বৈশ্বিক উদ্বেগ বাড়াচ্ছে।